একটা তথ্য দিয়ে যে আপনাদেরকে এখানে শোনেন, বিগত 100 বছরে, কত বছরে? বিগত 100 বছরে বিশ্বের 3টা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন, মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সো কল্ড উন্নত সভ্যতা, কিন্তু আল্লাহ বিশ্বাস করে না। তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না। আমার কথা বোঝাতে পারছি? আচ্ছা, এটা একটা। 2 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা, মানে মানুষকে দুনিয়া, খাও দাও ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে। চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকাল, পরকালের জীবন, ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে। মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে। দেখেন না, এখন ফ্লাইওভারে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে, সারাদিন ছুটছে। কিসের পিছনে? দুনিয়ার পিছনে। অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি, তারা ছোটে ধর্মের দিকে। আরেকটা আছে 3 নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা, যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না, এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছরে। এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে। যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন, তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন। মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দেয়, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন। আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও, দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুঁত খুঁজে পাও কিনা, কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আর আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? 40টা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? 30টা। নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে, মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে, এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? এই সূরার শেষে আরেকটা কথা আছে, পুরো সূরা বললে পুরো সূরা, এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দেই, এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাআকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ পাক বলছেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে?